21শে জুলাই শাসক দলের শহীদ তর্পণের অনুষ্ঠান। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকরা যোগ দেবেন শহীদ দিবসের সভায়। প্রতি বছরের মতো এবছরও লাখ লাখ মানুষের ভিড় হওয়ার আভাস পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই ভিড় বাড়ছে হাওড়া, শিয়ালদহ সর্বত্রই। হাওড়া স্টেশনের ভেতরে এবং বাইরের স্বাস্থ্য শিবিরের ব্যবস্থাও করা হয়েছে। প্রগ্রেসিভ ডাক্তার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে বলেই জানা গিয়েছে। এর মধ্যে রবিবার রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা হাওড়া স্টেশনের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখলেন। ওই শিবিরের জন্য প্রচুর পরিমাণ ওষুধ, তুলো, ব্যান্ডেজ এবং ডেটল নিয়ে যান তিনি। এই স্বাস্থ্য শিবির প্রসঙ্গে শশী পাজা জানিয়েছেন, শুধু হাওড়া স্টেশন নয়, বিভিন্ন জেলাতে একই ধরনের স্বাস্থ্য শিবির করা হয়েছে, যাতে কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসা করা যায়। এই বছরে প্রথমবার প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন গঠন যেটা হয়েছে জানুয়ারি 2025 সালে। মমতা বন্দ্যোপাধ্যায় এই সংগঠনটাকে তৈরি করেছেন স্বাস্থ্যকর্মীদের। এইবারে প্রথমবার আমরা সুযোগ পেলাম 21শে জুলাইতে বিভিন্ন স্বাস্থ্য শিবিরগুলোতে আমাদের সদস্যবৃন্দ প্রত্যেকে বসছেন। এর মধ্যে মডার্ন মেডিসিন ডক্টরস আছে, আয়ুর্বেদ ডক্টরস আছে, হোমিওপ্যাথি ডক্টরস আছে, আপনার ন্যাশনাল হেলথ মিশনের সিএইচএ তারা রয়েছেন, আরবিএসকে ডাক্তাররা রয়েছেন। শুধু কলকাতা শহরে না, নার্সিং স্টাফ, নার্সিং কাডাররা রয়েছেন, ফার্মাসিস্টরা রয়েছেন প্রত্যেকে। এবং শুধু কলকাতা শহরে ক্যাম্প তা নয়, জেলাতেও হচ্ছে, কারণ ওখান থেকে রওনা দেবেন, ওখান থেকে রওনা দিয়ে আসবেন সবাই কলকাতার দিকে। আর ওই সময় যেন সুস্থ থাকে, আবার 21শে জুলাই শেষ হয়ে যাওয়ার পরেও ফিরে যাবেন যখন এই শিবিরগুলো থাকবে, যাওয়ার পথে যাতে সুস্থ থাকে।